ট্রেন চালকদের ধর্মঘট নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম শীল, ঠিক কখন থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে? রেল ভবনে বৈঠক কথা ছিল, সেটাও কর্মকর্তা কর্মচারীরা, রানিং স্টাফরা প্রত্যাখ্যান করেছেন। তো আসলে এখন রেল উপদেষ্টা যে বলছেন তাদের কর্মসূচি প্রত্যাহার করতে, সেখানে তারা কি বলছেন? চট্টগ্রাম থেকে মূলত আজকে সকাল থেকে যে ট্রেন চলাচল সেটি বন্ধ আছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে রেলওয়ে স্টেশনে প্রচুর মানুষের ভিড় ইতোমধ্যে তৈরি হয়েছে। সকাল 6টায় চট্টগ্রাম থেকে চট্টলা এক্সপ্রেস ছিল, যেটি ওই ট্রেনটি ছাড়েনি। এখানে যে সমস্ত যাত্রীরা আছেন বেশিরভাগই সেই ট্রেনের যাত্রী। এর বাইরে 7টায় সুবর্ণ এক্সপ্রেস যেটি ঢাকামুখী সেটিও আসলে ছাড়েনি। স্বভাবতই এই দুটি ট্রেনের যাত্রীরা যারা মূলত জানতেন না, অনেক যাত্রী আছেন যে এই ধর্মঘটের বিষয়টি তারা অবগত ছিলেন না, তারা কয়েকদিন আগে টিকিট কেটেছিলেন, তাদেরকেই কিন্তু এখন সকলেই এখানে এসে ভিড় করছেন। আরেকটি অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেটি হচ্ছে মূলত ট্রেনের যারা টিকিট কেটেছেন সেই টিকিটের টাকা কিভাবে ফেরত পাবেন, অর্থাৎ রিফান্ডের বিষয়টি। এবং এখানে আমরা যেটি দেখছি যে স্টেশন মাস্টার বা স্টেশন ম্যানেজারের কক্ষে কেউ নেই, যার ফলে আসলে যাত্রীদের মধ্যে একটি দোটানা আছে যে আসলে কিভাবে টাকা ফেরত পেতে পারেন। অনেকে আছেন এখানে বুকিং কাউন্টারের সামনে ভিড় করছেন, অর্থাৎ তাদের কাছে সঠিক জবাবটিও নেই। আর যেহেতু এই ধর্মঘটটি লোকো রানিং স্টাফদের, সেক্ষেত্রে আমরা একটু আগে দেখেছি যে ঢাকা থেকে বিশেষ করে তুনা নিশিতা, যেটি ঢাকা থেকে গতকাল রাত্রে ছেড়েছিল, সেই ট্রেনটি এখন এসে পৌঁছেছে। তবে সেই এরপরে আর অর্থাৎ যারা 12টার আগে যে সমস্ত ট্রেন চট্টগ্রামমুখী ছিল সে সমস্ত যাত্রীরা আসছেন, কিন্তু অনেক যাত্রী আছেন দূর দূরান্ত থেকে, বিশেষ করে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি এই সমস্ত এলাকা থেকে চট্টগ্রাম হয়ে ভ্রমণ করেন, দেশে ট্রেন ভ্রমণ করেন। তাদের অনেকেই কিন্তু এখন স্টেশনে এসে তাদের যে মালামাল বা তাদের যে ব্যাগেজ আছে সে ব্যাগেজ দিয়ে একটি বিপাকেই পড়েছেন বলা যায়। তবে এই প্রেক্ষাপটে আমরা এখানে ট্রেনের টিকিট রিফান্ড অথবা এই পরিস্থিতি কখন স্বাভাবিক হবে এই বিষয়ে আসলে কথা বলার মতো কাউকে আমরা ওরকম দেখছি না। স্বভাবতই সাধারণ মানুষের মধ্যে যারা যাত্রীরা আছেন, সাধারণ যাত্রীর মধ্যে এক ধরনের উৎকণ্ঠা তো আছেই, আর অনেকেই ক্ষুব্ধ। তো এই তারা যাত্রীরা যেটি বলছেন যে এই সমস্যাটি, অর্থাৎ যারা জানেন এই বিষয়টি নিয়ে কিছুটা, তারা বলছেন যে এই সমস্যাটি যেহেতু, অর্থাৎ এই ধর্মঘটের ডাক যেহেতু বেশ কিছুদিন আগে হয়েছে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগে থেকেই উদ্যোগী হওয়া উচিত ছিল, তাহলে হয়তো এই ধরনের ভোগান্তি এড়ানো যেত। তবে আজকে সকাল 10টা পর্যন্ত চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন প্রান্তমুখী বা বিভিন্ন গন্তব্যমুখী মোট 5টি ট্রেনের মতো রয়েছে আন্তনগর ট্রেন। কোনো ট্রেনই আসলে এখন ছেড়ে যাওয়ার কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না, এবং কিছু কিছু ট্রেনের ইঞ্জিনও কিন্তু এখনো লোকো রানিং রুম যেটি আছে অর্থাৎ পাহাড়তলিতে অবস্থান করছে, এবং সেখানে রানিং স্টাফরা গতকাল রাত্রেও ছিল, এখনো আসলে সেখানে আমরা দেখছি যে তারা বিক্ষোভ সমাবেশ করছে, তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন। অর্থাৎ একটি অনিশ্চয়তার মুখে যাত্রীরা আছেন, তারা ঠিক জানেন না কিভাবে, যারা টিকিট কেটেছেন টিকিট কিভাবে রিফান্ড হবে, আবার যারা বিভিন্ন না জেনে বিভিন্ন জায়গা থেকে এখন স্টেশনে এসে পড়েছেন তারাও একটি ভোগান্তির মুখে পড়েছেন। রেলের রানিং স্টাফদের কর্মবিরতির বিষয়ে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।